এজন্যই আল্লাহ নবী বলেছেন, ও উম্মতের দল, যদিও তোমরা মাদ্রাসার কদর বুঝো না, যদিও বুঝো না, আর সব কিছু বুঝি। এজন্যই তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় ওলি, কোরআনের আলেম, আল্লাহর কালামের ধারক বাহক, ঢাকা থেকে বের হয়েছেন, গ্রামে যাবেন গহরডাঙ্গায়। আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান ছিলেন, আল্লাহর বহুত বড় ওলি সদর সাহ হুজুর। হুজুর রওনা দিয়েছেন, গহরডাঙ্গায় যাবেন। নৌকায় উঠলেন, তার ঘাটে নৌকায় নামায় দিবে। আরো অনেক প্যাসেঞ্জার নৌকায় উঠলো, ঘাটে ঘাটে লোক নামবে। আল্লাহর ওলিও তিনি নৌকায় উঠলেন। মাঝিও হুজুরকে চিনল, সবাই হুজুরকে চিনল। ঘাটে ঘাটে লোক নেমে গেল। মাঝি কয়, হুজুর আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাব। আল্লাহর ওলিও বললেন, ঠিক আছে বাবা চলো। কিন্তু হঠাৎ করে মাঝি দেখতেছে হুজুর বলেন, না বাবা, ঘাট পর্যন্ত নেওয়া লাগবে না, আমাকে এই জায়গায় নামায় দাও, আমি এখান থেকে বাড়ি যাব। মাঝি কই, হুজুর রাত বাজে 12টা, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না, এত বড় হাওর পাড়ি দিয়া বাড়ি কেমন করে যাবেন? নৌকা আপনার ঘাটে যাবে, আপনি কেন পায়ে হেঁটে যাবেন? আমি তো আপনাকে পৌঁছায় দিব, আমি তো পৌঁছায় দিব। কিন্তু আল্লাহর ওলি কই, না বাবা, তুই এত কিছু বুঝবি না, আমার একটা সমস্যা আছে, আমি এখানেই নামতে হবে, পায়ে হেঁটে বাড়ি যাব, এই জায়গায় তুমি নামায় দাও। মাঝি যতই কয়, হুজুর তার কথা মানতে রাজি না। একটা পর্যায়ে মাঝি হুজুরকে এখানে নামায় দিতে বাধ্য হলো। এইবার মাঝি মনে মনে কয়, আমিও দেখব হুজুর এই জায়গায় কোন কাজের জন্য নামছে। হুজুর তো নামলেন নাই, হাঁটা শুরু করলেন। এইবার মাঝিও হুজুরের পিছনে পিছনে রওনা দিছে। কুয়াশার রাত, টের পাওয়া যায় না। হুজুর বুঝেন নাই, হুজুরও টের পান নাই যে মাঝি যে পিছনে পিছনে রওনা দিছে, যাইতেছেন। মাঝিও দূর থেকে একটু ফলো করতেছে, কেন হুজুর এখানে নামলেন, আর এত বড় হাওরটা কেমনে তিনি পথ নির্ণয় করবেন? প্রচন্ড কুয়াশা, যাবেন কেমন করে? একটু পরেই মাঝি তাকে দেখে আল্লাহর ওলি আর একা নাই, তার ডানে বামে শত শত মানুষের আওয়াজ শোনা যায়। ভয় পেয়ে গেল লোকটা, ভয়, প্রচন্ড ভয়। দেখলাম আমি একজন, মুহূর্তের ভিতরে এত শত শত মানুষের আওয়াজ, এরা কারা, এদের পরিচয় কি? এরপরও সাহস করে করে পিছনে পিছনে রওনা দেয়। আল্লাহর ওলি সামনের দিকে যাইতেছেন, মানুষগুলারে চেয়ে দেখতেছে। ডাইনে ভাবে মন্ত্রী মিনিস্টারকে যেইভাবে পাহারা দিয়া র্যাব পুলিশে নিয়ে যায়, এইভাবেই যেন ওই মানুষগুলা আল্লাহর ওলিকে পাহারা দিয়া দিয়া সামনের দিকে নিতেছে। আর কি যেন বলতেছে, ইনিও কি যেন জবাব দিতেছেন। বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, মাঝিও পিছনে পিছনে যায়। ঘরে ঢুকে যাবেন, ওই অবস্থায় তাকায় দেখেন পিছনে মাঝি, কোনো লোকজন আর নাই। মাঝি দেখতেছে আর কোনো মানুষের আওয়াজ নাই। সবাই সালাম দিয়া মুসাফা করে হুজুরের কাছ থেকে বিদায় নিল। আর হুজুর যেই দরজা লাগাবেন, তাকায় দেখেন পিছনে মাঝি দাঁড়ায় রয়েছে। হুজুর বলতেছেন, রে বাবা, কি ব্যাপার, তুমি কোথা থেকে? কই, হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আইছি। কেন? কয়, দেখার জন্য। কেন আপনি এই জায়গায় নামলেন? নৌকা যাবে আপনার বাড়ি পর্যন্ত, কিন্তু আপনি বাড়ি পর্যন্ত আর গেলেন না, এই জায়গায় কেন নামলেন? দেখার জন্য আমি পিছনে পিছনে আসলাম। হুজুর বলে, কি দেখছো? কই, হুজুর আমি কি যে দেখছি, কলিজায় পানি নাই। এরা কারা? এরা কোত্থেকে আসছিল আর এখন গেল কোথায়? এরা কারা গো আল্লাহর ওলি? সাথে সাথে ইনি বুকে বুকে চাপ লাগায়া আদর করে বলতেছেন, বলতে পারি, কিন্তু কথা দাও, কথা দাও, আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। কারণ খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত নিজেরা কইতো না, কেউ দেখলে তারে কইতে বাধাও দিত। এটা খাঁটি আল্লাহর ওলি চেনার আলামত।
ঠিক না? যেরকম এটা খাঁটি আল্লাহর ওলি চিনার আলামত। নিজেদের কারামত কাউকে বলতো না, আবার কেউ দেখলে তার নিষেধ করতো। আর বেজাল চিনার লক্ষণ হইল কিছু হইতে না হইতেই মাইক ঢোল পিটায়া জানায় দেয়। ঠিক না? আশিক রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, শারাসুল জুলকানি, নাউজুবিল্লাহ। টাইটেল আর টাইটেল, টাইটেল আর টাইটেল, নাম কই কই, নাম দিয়ে কি হইব? টাইটেলই দেখো, টাইটেলই সারবো, নাম লাগবো না। বেজাল যত জায়গায় আছে খালি অ্যাডভার্টাইজ, আর খাঁটি জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কোন, ঠিক কিনা? আল্লাহর ওলি কয় বলতে পারি, কিন্তু কথা দাও কারো কাছে বলবা না। আমার জীবদ্দশায় কয় হুজুর কথা দিলাম। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ইনাকে দেখলেও একটা লোকে বলতো হুজুর বাতা দেউঙ্গা। হুজুরে মাহফিল করেন, হুজুর বয়ান করতেছেন, নাম শুনছেন নি? কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই যে সদর শাহ হুজুর বলতেছি, ওনার প্রাণ প্রিয় উস্তাদ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের সিলেটে যিনি প্রতি রমজান তিনি সিলেটে আইসা কাটাইতেন, ইতিকাফ করতেন, সিলেট রমজান কাটাইতেন, সিলেট সারা জীবন ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আল্লাহর ওলির সবচেয়ে বেশি খলিফা, সবচেয়ে বেশি শাগরেদ সিলেটে। হুজুর যখন বয়ান করতেন মাহফিলে, তো সামনে জনগণের সারি থেকে একজন সাধারণ মানুষ সে দূর থেকে আওয়াজ দিত, হুজুর। একটা পাবলিক মুরব্বী মানুষ, হুজুর বাতা দেউঙ্গা। এটার বাংলা অর্থ হইল কইয়া দিম। করতো কি? এই কথাটা শুনলে সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহল জাগবো না, কই কি হুজুরে কইতেছে হুজুর কইয়া দিমু। আর হুজুরে যখনই শুনতেন এই লোকে কইতেছে কইয়া দিমু, তখন হুজুর লোকটারে দেখা মাত্রই স্টেজে কে আছে না আছে আর কোনো খেয়াল নাই, সবরে কইতেন সর, কইয়েই নামতেন। নামিয়া মানুষ সবাইকে সরাইয়া, হাত দিয়ে সরাইয়া দৌড়ে তার কাছে যাইতেন, যাইয়েই বুকে বুকে বুক লাগাইয়া কপালে চুমু খাইয়া কইতেন, নেহি বাতাও, কইও না। আল্লাহু আকবার। মানুষ তো এবার মানুষজন পরে যদি তার আগে সবাই বীর দিত, ভাই কি জানো তুমি, কি কইয়া দিবা একটু কও না, নেহি বাতাও না, কইতাম না। মানুষে যখন যে কইতো কও না, তখনই কয় না কইতাম না। করছেন এক বিপদ। হুজুর যান মাহফিলে বয়ান শেষ করছেন, হুজুর বয়ান শেষ করে নামবেন, এই অবস্থায় সে দূর থেকে কয় কইয়া দিমু, আর হুজুর দৌড়ে গিয়ে তার সাথে কোলাকুলি করেন আর চুমা দিয়া কোন কইও না। এরপরে মানুষে তারে জিগায় কি কইতে চাও, কইতাম না। কেমন হইল? এভাবেই চলছে। এরপরে হুজুর যে সময় ইন্তেকাল হলো, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এই লোকে চিল্লাইতেছে, কাঁদতেছে আর চিল্লাইতেছে আর বলতেছে, ও দুনিয়ার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা আমার কাছে যা জানতে চাইতা, আজ আসো আমি কইয়া দেই। সুবহানাল্লাহ কইবেন না? গঙ্গুর একটা এলাকা, আমি গভীর রাতে এলাকার ভিতর দিয়া কোন একটা ঘরের পাশ দিয়া যাইতেছিলাম। রাত বাজে তখন 3টা, তাহাজ্জুদের টাইম। ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। আমি জিকিরের আওয়াজ পাওয়া মাত্রই একটু থেমে গেলাম, একটু করে দেখলাম আর ঘরে একজন মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় না, শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়। আমি দেখতেছি শুধু মানুষের আওয়াজ নয়, আমি আর একটু ফলো করে দেখলাম ওই ঘরের দরজা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে, জানালা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে, প্রতিটা ইটের কণা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে। আমার পশমগুলি দাঁড়ায় গেল, আমি আড়ালে দাঁড়ায় রইলাম আর শরীর কাঁপতেছে। কে সেই আল্লাহর ওলি? ঘরের ভিতরে শুরু করলেন জিকির একা, কিন্তু তার জিকিরের সাথে সঙ্গী হলো ঘরের দেয়াল পর্যন্ত।
দরজা জানালা পর্যন্ত তার জিকিরে শামিল হয়ে গেল। কে সেই আল্লাহর ওয়ালি? আমি একটা আড়ালে দাঁড়ায় রইলাম, ফজরে আযান হবে, ইনি তো অবশ্যই বের হবে মসজিদে যাওয়ার জন্য। তখন দেখবো ইনি কে? আড়াল থেকে তাকায় রইলাম। যেই মাত্র আযান হলো, জিকিরের আওয়াজ বন্ধ, দরজা খুললেন, মসজিদে যাবেন। তখন দেখি তিনি আর কেউ নন, ইনি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। দেখা মাত্র ইনি আমারে দেখে ফেললেন, দৌড় দিয়া গিয়া হুজুরের পা জড়ায় ধরলাম। হুজুর আমাকে বুকে টান দিয়া উঠে বলতেছেন, বাজান রে কি দেখছো? কই হুজুর যা দেখা সব আমি দেখে ফেলেছি। এইবার আল্লাহর ওলি কই, বাবা তাহলে কথা দাও, এই কথা আর কারো কাছে তুমি বলবা না, অন্তত আমার জীবদ্দশায় কারো কাছে তুমি বলবা না। আমি ওই দিন হুজুরকে কথা দিছি, এরপর থেকে হুজুরের প্রতি আমার মহব্বত ভালোবাসা এত বেড়ে গেল, এত বেড়ে গেল, যেখানেই হুজুরের মাহফিল আমি ওই মাহফিলে হাজির হইতাম। যতক্ষণ বয়ান করতেন চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতাম, কিন্তু মাহফিলের শেষে একটু বুক মিলাবো এই সুযোগ ছিল না, কারণ আমি সাধারণ মানুষ, আমাকে তোমরা কেউ পাত্তা দেও না। আমি হুজুরের কাছে কেমন করে যাব? কিন্তু বুক না মিলালে আমার বুকের ভিতরে আগুনও নিভবে না। এই অবস্থা আমি একটা বুদ্ধি বের করেছি, আমি যাব না, হুজুরকে আমি নিয়ে আসব। বুক মিলানোর জন্য আমি যাব না, যেতে পারি না, আমি হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করব। এজন্য আমি কইতাম, হুজুর কয়ে দিমু। যখনই হুজুর এই কথা শুনতেন, তখনই তোমাদের সবাইকে সরায়া দৌড় দিয়ে এসে আমার বুকের সাথে বুক মিলাইতেন। তখনই আমার বুকের ভিতরের আগুন, এশকার মহব্বতের আগুন, বুক মিলানো মাত্রই আগুন নিভে যাইত। একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा গিয়েছে দিগর কার নাদার। মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এজন্যই এই লোকটা কয়, হুজুর আমি বলবো না, আমি আপনার জীবদ্দশায় বলবো না। তখন হুজুরে বলতেছে, বাবা আমি যখন নৌকায় ছিলাম ওই অবস্থায় এই এলাকার জিন্নাতের সরদার আমার কানে কানে সালাম দিয়া কয়, হুজুর আমাদের জিন্নাতদের ভিতরে একটা সমস্যা চলছে, মারামারি লাগবে, হয়তো খুনাখুনি হয়ে যাবে, আমরা সবাই আপনাকে বিচারক মানছি, আপনি যে রায় দিবেন আমরা রায়টা মেনে নিব। দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন, পায়ে হেঁটে যদি বাড়ি যাইতেন, আমাদের মীমাংসাটাও হয়ে যাইত, আর আমরা জিন্নাতরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পৌঁছাবো। আমার ডানে মাবে যত মানুষের আওয়াজ শুনেছো, যাদেরকে দেখেছো, এরা কেউ মানুষ ছিল না, এরা ছিল এই এলাকার জিন্নাত। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ নবী কয়, উলামায়ে কেরামকে তোমরা যদি নাও চিনো, আর যত মাখলুক আছে এরা চিনে, ঠিক কিনা? আল্লাহর ওলি কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, তাদেরকে তোমরা যদি নাও চেনো, আর সবাই কিন্তু চিনে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানায় বন্দী করে ফেললো, বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে, বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার যায় ওনাকে চাবায় চাবায় খাবে, কলিজা খাবে, রক্ত খাবে, আর বাদশায় দেখবো, বাদশা আকবরে দেখবো তাকায় রইছে। বাদশা মন্ত্রী পরিষদ লইয়া হঠাৎ করে দেখে আল্লাহর ওলির কাছে বাঘ গেল ঠিকই, কিন্তু যাইয়া বাঘটা মাটি
দিতে বসে গেল আর জিহ্বাটা বের করে দিল, জিহ্বাটা বের করে দিল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাটা বাদশার ওই বাঘের মুখের সামনে তুলে ধরলেন, আর বাঘ তার জিহ্বা দিয়া আল্লাহর ওলি, নবীর নায়ক, কোরআনের আলেম, আল্লাহর কালামের ধারক বাহক, যার সিনাকে আল্লাহ নিজে চয়েস করেছে কোরআনের জন্য, ওই আলেম ওই ওলির পায়ের নিচের ধুলাগুলি পায়ের জিহ্বা দিয়া চাপতেছে। বাঘ তার জিহ্বা দিয়া পায়ের নিচের ধুলাগুলা এইভাবে চাটতেছে চাটতেছে। এইবার বাদশা আকবরে কয়, সারা জীবন দেখলাম বাঘ মানুষ দেখলে বড় হিংস্র হয়, কিন্তু আজকে আমি কি দেখলাম, বাঘ দয়া তার কাছে সারেন্ডার করলো, যেন বাঘে কইতেছে হুজুর জালেম বাদশা আকবর আপনাকে চিনে নাই, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। আমার নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই ভাইরা নবী বলতেছেন উলামায়ে কেরামের সম্মান, উলামাদের ভিতরে ওই মানুষটা এত দাম, মানুষ তারে নাও দিতে পারে, কিন্তু যদি তার কলিজায় আল্লাহর কালাম থাকে, দিলের ভিতরে যদি মালিকের কালামের জ্ঞান থাকে, আল্লাহ বলেন তোমরা তারে সম্মান না দিল আমি আল্লাহর কাছে সেই হলো সবচেয়ে সম্মানী। এজন্য আমার ভাই ভালো করে ইয়াদ রাখবেন, মায়ার নবী দয়ার নবী বলেন উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান যদি তোমরা নাও বুঝো, এই উম্মতের দল, যদিও তোমরা একটা ছাত্রের মর্যাদা না বুঝো, হাফেজে কোরআনের মর্যাদা না বুঝো, দেখতেছো তুমি ছোট্ট বাবু মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, অল্প দিন মাত্র মাদ্রাসায় মাত্র পড়তেছে, ভালো করে ইয়াদ রাখবা কোরআন কার সিনার ভিতরে ঢুকবে না ঢুকবে সিদ্ধান্তটা কার? মন্ত্রী পুরা হইলেই, এমপির পোলা হইলেই হাফেজ কোরআন বানানো যায় না। কোটি কোটি টাকার মালিক শিল্পপতি ছেলে হইলেই হাফেজ বানানো যায় না। হাফেজ কোন মানুষটা হবে? কার সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাবে, ওই সিনাটাকে আল্লাহ নিজে চয়েস করে, আল্লাহ নিজে আগে বাছাই করে। রব্বুল আলামিন যেই সিনা যেই বুকটারে আল্লাহ নিজে পছন্দ করবে, ওই সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখবে। হতে পারে এই মানুষটা, হতে পারে এই বাবু কোন রিকশাওয়ালার সন্তান, হতে পারে এই ছোট বাচ্চাটা কোন গরিবের সন্তান, তার বাবার চোখের পানি মায়ের চোখের পানির উসিলায় আল্লাহ সন্তানের সিনাকে আল্লাহ নিজে চয়েস করে নিছে। এজন্য সন্তানের সিনায় কোরআন ঢুকবে কি ঢুকবে না সিদ্ধান্ত বাপ মার উপরে রে যুবক। মা যদি চোখের পানি ফেলায় কান্দে, বাবা যদি চোখের পানি ফেলায় কান্দে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর নির্বাচন, এটা আমার নির্বাচন। নবী কে হবে, রাসূল কে হবে, এটা যেমন আল্লাহর নির্বাচন। আমলের মাত্রা বাড়ায় দিয়া ওলি হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? আমলের মাত্রা বাড়ায় দিয়া ওলি হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী এখনো হওয়ার সুযোগ আছে, কিন্তু নবী হওয়ার সুযোগ আছে নি? আওয়াজ আসতে কেন জোরে বলেন? কারণ নবী কে হবে, রাসূল কে হবে, এটা কার সিদ্ধান্ত? আল্লাহ বলেন এটা আমার নির্বাচন, আমি আল্লাহর নির্বাচন। হাজারো হাজারো কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ যাকে চয়েস করবে তারই আল্লাহ নবী বানাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন কার সিনার ভিতরে আমি কোরআন রাখবো, এটাও হাজারো কোটি মানুষের ভিতরে আমি আল্লাহর নির্বাচন। ভাগ্যবান ওই বাবা, ভাগ্যবান ওই মা, যেই বাবার যেই মার
তোমার সন্তানের সিনায় আল্লাহ কোরআন রাখছে, সুবহানাল্লাহ বলে কর। কারণ এটা আল্লাহ পাকের নিজের নির্বাচন, এটা আল্লাহ পাক নিজে নির্বাচন করে নেই মানুষের দ্বারা, আমলের দ্বারা এটা নয়, আল্লাহ পাক নিজে করে। কখন করে? যখন দেখে বাবার চোখের পানি ঝরতেছে, কখন করে? যখন দেখে মায়ের চোখের পানি ঝরতেছে। কখন আল্লাহ নির্বাচন করে? যখন দেখে বাবা দিলের ভিতরে আশা নিয়া, বুক ভরা আশা নিয়া সন্তানকে লইয়া মাদ্রাসায় রওনা দিছে। কখন মালিক এই সিদ্ধান্ত নেয়? যখন মা কান্দে আর কয়, মালিক আমাকে একজন হাফেজে কোরআনের মা বানাও। আল্লাহ আমি কিছু চাই না, হাসরের মাঠে একজন হাফেজের মা পরিচয় দিতে চাই। এতটুকু কথা দিল থেকে কোন মা কয়, কোন বাবা কয়? আল্লাহ দিলের ওই হালতটা বুঝা আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয়। সুবহানাল্লাহ জোরে কর, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন কার? আল্লাহ পাকের সিদ্ধান্ত। এজন্য ভাইরা মনে রাখবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে বললে আপনাদের এলাকায় কোনো অসুবিধা আছে কি? ভাই একটু জোরে বলেন, কোনো অসুবিধা আছে? আল্লাহ নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহ নামের ভিতরে জাদু আছে না নাই? আল্লাহ নামের ভিতরে স্বাদ আছে না নাই? ইব্রাহিম খলিল হলেন, আল্লাহর বন্ধু হলেন। ফেরেশতা জিগায়, মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হলো? বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতাই তো তোমার বন্ধু হওয়ার কথা। খলিল তোমার কেমন করে ইব্রাহিম হয় বুঝে আসে না। আল্লাহ বলেন, তুমি পরীক্ষা করতে চাও? বলে হ, তাহলে যাও মানুষের সুরত ধরে আমার খলিলের কাছে যাও, যেভাবে মন চায় পরীক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম ছাগল পাল রাখালি করেন। মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলের পার দিয়া আল্লাহ পাকের নাম জপে জপে তিনি যাইতেছেন। আল্লাহ পাকের নাম, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের নাম এত সুন্দর করে আল্লাহ পাকের নাম জপে জপে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানে যেই মাত্র আল্লাহ পাকের নামের আওয়াজটা আসলো, দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। কারণ তিনি তো এই নামের আশিক। আওয়াজ নাই কেন আপনাদের? লড়াচড়া দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি তো এই নামের আশিক। আল্লাহ নাম শোনা মাত্রই আল্লাহ পাকের নাম, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, এই নামটা শোনা মাত্রই তিনি পাগল হয়ে গেলেন। দৌড় দিয়ে যাইয়া এই মানুষরূপী ফেরেশতাকে জড়ায় ধরলেন। তিনি তো আর জানেন না ইনি যে ফেরেশতা। তিনি তো মনে করলেন কোন মানুষ। কোমরে জড়ায় ধরে বলতেছেন, কে গো তুমি? চিনি না, কিন্তু আমার মাশূকের নাম এত সুন্দর করে তুমি নিছো, আমি তো এই নামের পাগল। আরেকটা বার তুমি এই নাম শোনাইবানি। মানুষ রূপী ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, বিনিময়, বদলা ছাড়া নাম শোনাই না। ইব্রাহিম খলিল কয়, কি চাও বলো? কয়, তোমার ছাগল পালের অর্ধেক ছাগল দিয়া দিবা, বিনিময়ে শুধু একবার এই নামটা শোনাবো। ইব্রাহিম খলিল কয়, দিয়া দিলাম। একবার শুধু ফেরেশতার নাম শুনাইলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একবার শুধু নাম শোনায়া ফেরেশতা আবার চলে যায়। কিন্তু ইব্রাহিম খলিলের তৃষ্ণা তো মিটে না। তিনি তো এই নামের এত বড় আশিক, এত বড় আশিক, নাম তো আর তৃষ্ণা তো মিটে না। আবারও তার কোমর জড়ায় ধরলেন, না গো, আরেকটা বার তুমি এই নাম আমাকে শোনাও। মানুষ রূপী ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, বিনিময়, বিনিময়। ইব্রাহিম খলিল কয়, আরেকবার যদি শোনাও বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। ফেরেশতা আরেকবার শোনান। পরীক্ষা করতে আইছেন কেমনে ইব্রাহিম আল্লাহর বন্ধু হলো। একবার শুনাইলেন, শুনে আবার চলে যান। ইব্রাহিম যেতে দেয় না।
আবার কোমর জোরে ধরলেন, না না যেতে দেব না, যেতে দেব না। এই নামের বড় আমি আশিক, আমি তো দেওয়ানা, আমাকে আরো তুমি শোনাও। এইবার ফেরেশতা বলেন, এখন তো তোমার দেওয়ার কিছুই নাই, সব তো দিয়ে দিলাম, এখন শোনাইলে কি দিবা, কি দিবা আগে বলো। ইব্রাহিম খলিল কান্দে আর কই, আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। হয় নাই রে ভাই, এরপরও খুশি হইতে পারলাম না। একটু জোরে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच्ची की बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ ভাই, এজন্য বলছিলাম শোনো, ফেরেশতা এবার ডাক দিয়া কয়, গো আল্লাহর খলিল, গোলাম হওয়া লাগবে না, আমার বকরিও লাগবে না, সব লয়ে যান। আপনি পরীক্ষায় 100তে 100 পাস করেছেন। আমি বকরির পাল নিতে আসি নাই, এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কেমনে আপনি আল্লাহর খলিল হলেন, বন্ধু হলেন? আল্লাহ কেমন করে আপনারে বন্ধু কয়া ডাকবে আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে। এমনি আপনি আল্লাহর খলিল হন নাই, আপনার অন্তরে আল্লাহর কি পরিমাণ এশক, কি পরিমাণ মহব্বত। এজন্য বলি ভাই, আল্লাহ নামের ভিতরে যেমন মজা এমন জাদু। আল্লাহ নামের জিকির করবেন, মসজিদে বসা আছেন আল্লাহ নামের জিকির করেন, ঘরের ভিতরে একটু জিকিরের পরিবেশ করেন, ঘরটার ভিতরে গানের আওয়াজ চলে, একটু আপনি মাঝে মাঝে আল্লাহ নামের আওয়াজটা করে চালু করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। এজন্য বলছিলাম ভাই, ভালো করে শুনেন, আমার নবী, মায়ার নবী, রহমতের নবী বলতেছেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মান, একজন হাফেজ কোরআনের দাম কি পরিমাণ তুমি যদি নাও জানো, একজন আলেমের মর্যাদা কি পরিমাণ তুমি যদি নাও জানো, মাদ্রাসার কদর তুমি যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, গর্তের পিপিলিকা বলো আর পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, যত প্রাণী রয়েছে আসমান জমিনে, সব কিছু মাদ্রাসার কদর বুঝে আর আলেম উলামার মান ইজ্জত জানে। আলেমকে চেনে, মাদ্রাসার ছাত্রকে ওই সাপেও চিনে, মাদ্রাসার ছাত্রটাকে বাঘেও চিনে, মাদ্রাসার ছাত্রটাকে পিপিলিকাও চিনে, পানির নিচের মাছও চিনে। এজন্যই নবী বলতেছে, গাছের পাতাটাও কয় আল্লাহ ওই হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহর নবীর কথা বলতেছি, সূরা কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর নবীর কথা বলতেছি, নবী বলতেছেন গাছের পাতাটা কয়, এই যে বালির কলাটা কণাটা কয়, গর্তের পিপিলিকাও কয়, পানির নিচের মাছও কয় আল্লাহ
সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করে নাও, সমাজে আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও। কেন কেন মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, কারণ হলো এই জমিনের ভিতরে এখনো মানুষ আল্লাহকে চিনে, আল্লাহ নামের জিকির করে, এখনো মানুষ ওয়াজ মাহফিলে আয়োজন করে, এখনো মানুষ ওয়াজ মাহফিলে বসে আল্লাহর নাম শোনে, এখনো মসজিদে জামাতের লোক পাওয়া যায়, এখনো যুবক যৌবনী তার মুখে দাঁড়িয়ে রাখে। কেন রাখে? কেন কেন? কারণ হলো মাসে কয় সমাজে উলামায়ে কেরাম তাদের হরকত তাদের মেহনত আছে বিদায়। সুবহানাল্লাহ জোরে কর। এখনো সমাজে উলামায়ে কেরামের মেহনত, এখনো আলেমের মেহনত, এখনো হাফেজ কোরআন হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা আছে বিদায় মানুষ আল্লাহ বলার পরিবেশ পায়, মানুষ আল্লাহকে চিনে, মানুষ এখনো মসজিদে যায়। সমাজে মাদ্রাসা আছে বিদায় হাফেজ কোরআন তৈরি হয় বিদায়। যেই ঘরে একজন হাফেজ হয় ওই ঘরে একজন হাফেজের উসিলায় পুরা ঘরের সব মানুষ ঠিক হয়ে যায়। মা পর্দার ভিতরে ঢুকে যায়, বোনটা পর্দার ভিতরে ঢুকে যায়, বাবা পর্দা করা শিখে যায়, ঘর থেকে টেলিভিশন বের হয়ে যায়। একজন হাফেজের উসিলায় একটা ঘর নয়, কখনো কখনো গোটা সমাজ সংশোধন হয়ে যায়। ঠিক কিনা করে কর। এজন্যই মাসে কয় আল্লাহ যদি জমিনে তোমার নাম উচ্চারণ না হতো জমিন তো তুমি বহু আগে ধ্বংস করে দিতা। এখনো যদি যুবকের কলিজায় আল্লাহর ভয় না থাকতো, এখনো যদি বৃদ্ধ মানুষগুলো কষ্ট করো তোমাকে সেজদা না দিত, তুমি তো বহু আগে জমিন ধ্বংস করে দিতা। এজন্য আল্লাহ হাফেজের সংখ্যা তুমি বাড়াও। জমিন ধ্বংস হয়ে গেলে আমি পিপিলিকাও থাকতে পারতাম না, আমিও ধ্বংস হয়ে যেতাম, আমি মাছ পানির নিচে স্বাধীনভাবে ঘুরতে পারতাম না, আমিও ধ্বংস হয়ে যেতাম। এজন্য মাছে আল্লাহ আমি মাছের হায়াত যদি জমিনে বাড়তে হয় তাহলে হাফেজে কোরআনের সংখ্যা দিন দিন বাড়তে হবে। ঠিক কিনা? গর্তের পিপিলিকা কয় মালিক এই উঠেন কেন আপনারা? হ্যাঁ সমস্যাটা কি? মুনাজাত দিয়ে দিমু। মাত্র শুরু করলাম বয়ান আর মানুষও আপনাদের কম সংখ্যা। এখন যদি আপনারা একজন দুজন করে উঠাউটি করেন কিসের ওয়াজ গেলে? কিসের ওয়াজ? এই উঠাউটি করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসে কুদসি বলি, আপনাদের বললো আমার ডর লাগতেছে, আপনাদের বাপ সব দিকে আমার বই লাগতেছে, মনে হইতেছে কখন সবে আমার ফালে চলে যান, বুঝি না না, খুব ভয় লাগতেছে। যেভাবে বই নিচ্ছেন আর যেভাবে কি করতেছেন আমার কেমন যেন লাগতেছে। হাদিসে কুদসি, হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসটা আমার নবী কইছেন কিন্তু কথাটা কার? কথাটা হাদিসের ভিতরে সবচেয়ে দামি হাদিস হলো হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগর একটা আবদার করে, ফেরেশতারা একটা আবদার করে, জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিন কে মালিক
ও মালিক অনুমতি দাও, এই জমিনের নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি। ওই যে দেখো বেনামাজি, আমি জমিনের উপর দিয়ে হাঁটে, অহংকার করে করে হাঁটে। সুদখোর আমি জমিনের উপর দিয়ে কেমন করে হাঁটে। আল্লাহ অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, কত কাল আর তার পায়ের লোড নিব, কত কাল আমি তার পায়ের আওয়াজ শুনব। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও। ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। বেপরদায় চলে, কত ওয়াজ কত নসিহত হয়, এরপরও পর্দা করে না। আর কত তার চলা দেখব। আমি জমিনকে অনুমতি দাও, একটু অনুমতি দাও। ও যেখানে আছে সেখানেই আমি জমিন ফেটে তারে কবর দিয়ে ফেলবো। কথাটা জমিন আবদার করে প্রতিদিন। আল্লাহ বলতেছেন প্রতিদিন আপনাদের এই এলাকার জমিনও আল্লাহর কাছে সকাল বেলা কয়, আল্লাহ ফজরের নামাজ না পড়া যতগুলা বেঈমান, যতগুলা নাফরমান বের হয়েছে, পরে আমি আর হাঁটতে দেব না। অনুমতি দাও, যেখানে আছে ওখানেই ওরে আমি গিলে ফেলি। ও মালিক, এরে আমি আর কত কাল হাঁটতে দিব? আল্লাহু আকবার করে বল। জমিন কয় আমি তার পায়ের বোঝার কত নিব? আমি জমিন তো তার পায়ে বোঝার নিতে চাই না। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, ওই সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক গুনার আয়োজন করে, গুনার আয়োজন করে, গুনাহ করে সাগরের পানিতে নাইমা অন্যায় করে। সাগরের পানিগুলো আল্লাহর কাছে আবদার দিয়ে কয় মালিক অনুমতি দাও। আর কত নাফরমানি দেখব, আর কত নাফরমানি দেখব। না পাক বানায় ফেলাইছে জমিন। আমি সাগর কত উচ্ছৃঙ্খল, আমি এখন শান্ত, কিন্তু মুহূর্তেই অশান্ত হতে পারি। আমি মুহূর্তেই সব কিছু উলট পালট করে দিতে পারি। শুধু তোমার ইশারা চাই। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আর সহ্য হয় না। আমি সাগর আর কত দেখব নষ্টামি, আমি সাগর আর কত দেখব না ফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানুনি এইভাবে জমিন আবদার করে, এইভাবে সাগর মহাসাগর আবদার করে। রব্বুল আলামিন বলে আল্লাহ পাক জমিনকে থামায় দে রে জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। যেই কপাল আমার সেজদার জন্য বানানো হয়, এই কপাল ফেরেশতার হাতে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক বলে রে জমিন শুন, যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা أنبت من الأرض نباتا
বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন শোনো, এক নাম্বার হলো জমিনের ভিতরে এখনো এমন কিছু আমার বিদ্যুৎ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, না না গায়ে তার শক্তি কম, মাথা গোড়ায় বের হলে হাঁটতে পারে না, রুকুতে গেলে বড় কষ্ট হয়, সাজদায় গেলে মাথা তুলতে কষ্ট হয়। আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে সাজদা দেয়, তাদের সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন এখনো জমিনের ভিতরে একদল যুবক রয়েছে, যেই যুবকগুলি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে, হক্কানি বুজুর্গ পীর মাশায়েখদের দরবারে যাওয়া আসা করার কারণে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সংবাদ আদান প্রদান করার কারণে, মাদ্রাসায় তার যাতায়াত থাকার কারণে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে তার সম্পর্ক থাকার কারণে যুবকের মুখে আমার নবীর সুন্নত দাড়ি দেখা যায়। আল্লাহু আকবার করে আল্লাহ বলেন আমি দেখতেছি যৌবন কালে তার মুখে দাড়ি, আমি যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন তারে দেখি যৌবনে মসজিদের সামনের কাতারে, আমি যখন দেখি যৌবনে সে গানের আয়োজন করে না, করে তো করে আমার কোরআনের আয়োজন করে, আমি যখন দেখি না বন্ধুদের সাথে গানের আয়োজনে নাই, চুরির আড্ডাতে নাই, না জিনা বেবিচারে যায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।